হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডু বন্ধু চ্যানেল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা পিজি নিয়ে পড়াশোনা করছো, অর্থাৎ এমএ, এমএসসি, এমকম, এমলিস, এমএসডব্লিউ, তাদের অ্যাসাইনমেন্টের নোটিশ দিয়েছে ইউনিভার্সিটি। তো সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে রাখি, যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না রাখো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে বেল আইকনটি ক্লিক করে নিও যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশন তোমরা পেয়ে থাকো। তো চলো শুরু করা যাক। আজকেই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিশটি দিয়েছে সেই নোটিশটি আমি তোমাদের সামনে দেখাচ্ছি। এই নোটিশটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে, যেটা হচ্ছে wbnsu.ac.in। তো এই হচ্ছে সেই নোটিশ। এই নোটিশে লেখা আছে, দেখতেই পাচ্ছ, ইনস্ট্রাকশন ফর অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট ফর পোস্ট গ্র্যাজুয়েট টার্ম এন্ড এক্সামিনেশন জুন 2023 ডিসেম্বর 2023। অর্থাৎ ডিসেম্বর 2023-র মধ্যে যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল, আমরা জানি যে ভোটের জন্য সেটি লেট হচ্ছে। তো সেই পরীক্ষারই অ্যাসাইনমেন্ট যেটা হবে, পরীক্ষার আগে যে অ্যাসাইনমেন্ট হয় সেই অ্যাসাইনমেন্টের যে নোটিশ, সেটাই এই নোটিশ। তো এর আগে ইতিমধ্যে আমাদের অ্যাসাইনমেন্টের যে সাবমিশন স্লিপ অর্থাৎ অ্যাসাইনমেন্টের অ্যাডমিট কার্ড ডাউনলোডের কাজ শেষ হয়ে গেছে অলরেডি। সবাই আশা করি ডাউনলোড করে ফেলেছো। যদি ডাউনলোড করে রাখো তো অবশ্যই ডাউনলোড করে নিও। সে সম্পর্কিত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে করা আছে। যদি ডাউনলোড করে না থাকো তো অবশ্যই ডাউনলোড করে নিও, কেননা ওখানে তোমার লেখা থাকবে যে কোন কোন পেপারে তোমাকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। সেটা থাকলে তোমার বুঝতে সুবিধা হবে। তো এই অ্যাসাইনমেন্ট যারা পরীক্ষার ফর্ম ফিল আপ করেছিলে এবং যাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপে উল্লেখ আছে যে এই পেপারে তাকে অ্যাসাইনমেন্ট দিতে হবে, সেই পেপারগুলোকে তাদেরকে অ্যাসাইনমেন্ট দিতে হবে। ঠিক আছে? তো অবশ্যই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ যেটা, অর্থাৎ অ্যাসাইনমেন্টের অ্যাডমিট কার্ড যেটা, সেটা ডাউনলোড করে দেখে নেবে। সেখানে যে পেপারগুলো উল্লেখ থাকবে সেই পেপারগুলোতেই এখানে অ্যাসাইনমেন্ট জমা করতে হবে। তো অ্যাসাইনমেন্ট চলবে কত তারিখ থেকে সেটা দেখে নাও। পিরিয়ড অফ অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট ফর্ম 26/6/2024 বিকেল 2টো থেকে 3/7/2024 বিকেল 2টো পর্যন্ত। অর্থাৎ 26শে জুন বিকেল 2টো থেকে জুলাই মাসের 3 তারিখে বিকেল 2টো পর্যন্ত চলবে। অর্থাৎ 7 দিন 24 ঘন্টা করে চলবে। ঠিক আছে? তো 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় তোমরা অ্যাসাইনমেন্ট জমা করতে পারো এই 7 দিনের মধ্যে। তো অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করা জরুরি। অলরেডি যারা এক্সাম ফর্ম ফিল আপ করেছে তারা অ্যাসাইনমেন্ট সাবমিশন ডাউনলোড করতে পারবে এবং যারা এক্সাম ফর্ম ফিল আপ করেনি তারা পারবে না। তো সেই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে হবে এবং সেখানে যে পেপারগুলো থাকবে সেগুলোতেই অ্যাসাইনমেন্ট দেওয়া যাবে। তো এখানে সমস্ত নিয়মকানুনগুলো লেখা আছে। তোমরা এই পিডিএফটি ডাউনলোড করে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবে এবং ডাউনলোড করে নিয়ে ভালো করে পড়ে তারপরে তোমরা অ্যাসাইনমেন্ট জমা করবে, কারণ অ্যাসাইনমেন্টের সমস্ত নিয়মকানুন এখানে লেখা রয়েছে। কিছু কিছু নিয়ম আমি যেমন বলছি, যেমন তোমার 2 নম্বর পয়েন্ট বি পয়েন্টে যেটা লেখা আছে যে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ সেটা ডাউনলোড করতে হবে। 2 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে যে যদি ইনভ্যালিড স্টুডেন্ট দেখায় সেক্ষেত্রে তারা হয়তো এক্সাম ফর্ম ফিল আপ করেনি বা অন্য কোনো ব্যাপার রয়েছে। 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট তারা স্মার্টফোন অথবা ট্যাবলেট, পিসি, ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার এসবের মাধ্যমে দেওয়া যাবে। অর্থাৎ যে কেউ চাইলে তার মোবাইল থেকে, তার ট্যাব থেকে, তার ল্যাপটপ থেকে, তার কম্পিউটার থেকে দিতে পারবে। তো সমস্ত মিডিয়াম ইউজ করে দেওয়া যাবে এবং অনলাইনে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। 4 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট সাবমিট করা যাবে এই যে ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন, pgasgn24.nsu.oepms.in, এই ওয়েবসাইট থেকে তোমরা অ্যাসাইনমেন্ট জমা করতে পারবে। তো অ্যাসাইনমেন্ট কীভাবে করতে হয় অনলাইনে অনেক ইউটিউব টিউটোরিয়াল পেয়ে যাবে। সেই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে তোমাদের এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ এগুলো দিয়ে লগ ইন করতে হবে এবং মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে তোমাদের লগ ইন করতে হবে। এক্সাম ফর্ম ফিল আপের সময় যে নাম্বার তোমরা দিয়েছিলে, যে নিজের নাম্বার এবং একটা অল্টারনেট নাম্বার দিতে হয়েছিল, সেই নাম্বার দিয়ে তোমরা অ্যাসাইনমেন্ট জমা করতে পারবে। অ্যাসাইনমেন্ট পোর্টাল ওপেন থাকবে, আমি আগেই বলে দিলাম যে 26/6/2024 থেকে 3/7/2024 পর্যন্ত 24 ঘন্টায় অনলাইন থাকবে, অর্থাৎ ওপেন থাকবে। এই 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় তোমরা অ্যাসাইনমেন্ট জমা করতে পারবে। অনলাইনেই অ্যাসাইনমেন্ট জমা করতে, সাবমিট করতে হবে। অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপে যেগুলো আছে সেগুলোই তোমাদেরকে জমা করতে হবে। 7 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে যে একটা পেপার জমা করার পরে আর একটা পেপার তোমরা জমা করতে পারবে। তো 100 নম্বর পেপারের ক্ষেত্রে 3 ঘন্টা টাইম থাকবে এবং 50 নম্বরের পেপারের ক্ষেত্রে 2 ঘন্টা টাইম থাকবে জমা করার। অর্থাৎ 100 নম্বরের যে পেপারগুলো থাকবে তার জন্য তুমি 3 ঘন্টা সময় পাবে একটা পেপার কমপ্লিট করার জন্য, এবং 50 নম্বরের যে পেপার থাকবে সেই একটা পেপার কমপ্লিট করার জন্য 2 ঘন্টা সময় থাকবে। এমসিকিউ মেথড হবে 8 নম্বর পয়েন্টে যেটা বলছে, এমসিকিউ মেথড হবে। 9 নম্বরে যা বলছে যে অ্যাসাইনমেন্টের উত্তর দেওয়া থাকবে, সেই উত্তরে জাস্ট টিক মার্ক দিতে হবে। এমসিকিউ আমরা জানি যে একটা প্রশ্ন থাকবে এবং তার 3-4টে অপশন থাকবে, সে যে কোনো একটা অপশন টিক মার্ক দিতে হবে। 10 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে যে 100 নম্বর পেপারের ক্ষেত্রে
3 ঘন্টা টাইম দেওয়া থাকবে এবং 50 নম্বরের ক্ষেত্রে 2 ঘন্টা টাইম দেওয়া থাকবে। সেই টাইমের মধ্যেই কমপ্লিট করতে হবে। সে যদি কমপ্লিট না করতে পারে তো অটোমেটিক্যালি সেটা কমপ্লিট হয়ে যাবে। 11 নম্বর পয়েন্টে যেটা বলছে যে 100 নম্বর পেপারের ক্ষেত্রে 20টা কোয়েশ্চেন থাকবে এবং 50 নম্বরের পেপারের ক্ষেত্রে 10টা কোয়েশ্চেন থাকবে, যেগুলো অনলাইনে সাবমিট করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে 12 নম্বর পয়েন্টে যেটা বলছে যে সমস্ত পেপারের যে প্রশ্নগুলো সেগুলো একসাথে শো করবে না, 1 বাই 1 শো করবে। অর্থাৎ একটা সাবমিট করলে আর একটা পরবর্তী কোয়েশ্চেন দেখা যাবে। 13 নম্বর পয়েন্টে বলছে যে যদি কেউ কোনো একটা কোয়েশ্চেন সাবমিট যদি না করে তো সেক্ষেত্রে পরবর্তীকালে কোয়েশ্চেন সে পেতে পারবে, কিন্তু সেই যেটা ও উত্তর দিল না সেটার জন্য নতুন কোনো প্রশ্ন পাবে না। অর্থাৎ আমি 20টা প্রশ্নের মধ্যে দেখা গেলো আমি 15 নম্বর প্রশ্নের উত্তরটা দিলাম না, জাস্ট সাবমিট করে দিলাম এমনি কোনো কিছু সিলেক্ট না করে, তো সেই প্রশ্নের জন্য আমি আর কোনো পরবর্তীকালে আর প্রশ্ন পাবো না। ঠিক আছে, তো যেটা আমি উত্তর দেবো না সেটা আমার মাইনাস হয়ে যাবে। এটা হচ্ছে ব্যাপার যে আমি দিলাম না, পরবর্তীকালে সেটার জন্য আমি প্রশ্ন পাবো, এরকমটা হবে না। 14 নম্বর যেটা বলছে যে একবার যদি পেপার সাবমিট হয়ে যায় সেটাকে আর এডিট বা কারেক্ট করা যাবে না, এটা হচ্ছে ব্যাপার। 15 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে এর জন্য কোনো নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ ভুল দিলেও কোনো নাম্বার কাটা যাবে না। 16 নম্বর পয়েন্টে বলছে যে 100 নম্বর পেপারের ক্ষেত্রে 9টা পজ পাবে। পজ মিনস বিরতি, অর্থাৎ তুমি ইন্টারনেট কানেকশন যদি ডিসকানেক্ট হয়ে যায় বা কোনো ফোন চলে আসে এরকম টাইপ কিছু যদি হয় বা সার্ভার ইস্যু হয় তো সেক্ষেত্রে একটা পেপার 100 নম্বর পেপার দেওয়ার জন্য 9টা এরকম বিরতি পাবে এবং 50 নম্বরের ক্ষেত্রে 4টে বিরতি পাবে। তো সেই পজগুলো তোমার যখন অনলাইনে সাবমিট করবে সেখানে শো করবে। সেই 9টা পজ বা 4টে পজের ফোরানোর আগেই তোমাকে তোমার যে অ্যাসাইনমেন্ট পেপার সেটা কমপ্লিট করতে হবে। এটা একটা পেপারের জন্য হিসেব। একটা পেপারের ক্ষেত্রে 100 নম্বর যদি হয় সেক্ষেত্রে 9টা পজ পাবে এবং 50 নম্বর যদি হয় তাহলে 4টে পজ পাবে। সেই পজগুলো কমপ্লিট হওয়ার আগেই অ্যাসাইনমেন্ট সাবমিট করার চেষ্টা করবে। যদি সার্ভার ইস্যু থাকে তাহলে বারবার অ্যাসাইনমেন্ট জমা করার চেষ্টা করবে না। এই হচ্ছে সাধারণত নিয়ম। এবং 17 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট সাবমিট করার পরে অ্যাকনলেজমেন্ট চালান বলে একটা ডাউনলোড হবে, সেখানে তুমি দেখতে পাবে যে কোনগুলো তুমি উত্তর করেছো, মানে তোমার উত্তরপত্র এক কথায়। ঠিক আছে, সেটা ডাউনলোড করতে ভুলবে না, সেটা সাথে সাথে ডাউনলোড হতে পারে বা পরবর্তীকালে চেষ্টা করবে ডাউনলোড হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে যেটা হচ্ছে 9830338974। তো এই নাম্বারে তোমাদের কোনো সমস্যা হলে এখানে যোগাযোগ করতে পারো। 26/6/2024 থেকে 3/7/2024 যে কোনো অফিস টাইম 11টা থেকে 5টার মধ্যে যোগাযোগ করতে পারো। এই হচ্ছে সাধারণত সমস্ত নিয়মকানুনগুলো আমি মোটামুটি বলে দিলাম। তাও তোমরা অবশ্যই একবার অ্যাসাইনমেন্ট জমা করার আগে সমস্ত নিয়মকানুনগুলো দেখে নেবে। ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নেবে। এটা হচ্ছে পিজি অ্যাসাইনমেন্ট সাবমিশনের গাইডলাইন্স। তো এটা ডাউনলোড করে নিলে তোমাদের বুঝতে সুবিধা হবে কীভাবে তোমাদের অ্যাসাইনমেন্ট জমা করতে হবে। বারবার বলছি যে অ্যাসাইনমেন্ট জমা করার আগে অবশ্যই তোমরা এই নিয়মকানুনগুলো দেখে নেবে যাতে কোনো ভুল না হয়। অনেকেই অ্যাসাইনমেন্ট অনলাইনে দিতে অভ্যস্ত নয়, তাই অনেকের ভুলভাল হয়ে যায়। তো সেক্ষেত্রে গাইডলাইন্সগুলো পড়ে ঠিকঠাক মতো দিলে আশা করি অসুবিধা হবে না। তো এই আপডেটটি দেওয়ার জন্য আমার ভিডিওটি করা। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবে। এছাড়া এই ধরনের এডুকেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং সে বেল আইকনে ক্লিক করে নেবে যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশন তোমরা পেয়ে থাকো। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, সবাই ভালো থেকো।